আরে পিছু মিশু কী করছে তারা? দেখুন তারা এই যে বড় বিড়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছু। সে হাগু করে সে কীভাবে বালি চাপা দিল দেখুন। বন্ধুরা, আজকে যে আমি আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে আমার বিড়াল পিছু এবং মিশু, তার দুই বাচ্চা। তো আজকে আমি বসে আছি, তো বিড়াল ছোট বাচ্চাটা এসে আমাকে বললো কি মিউ, মানে কি চলো কেমন আছো তুমি? আমি বললাম ভালো আছি, তোর এই ভাষাটা শুধু আমি বুঝি, এরপরে তোর আর ভাষা আমি বুঝি না। তারপরে ও আইসা আমার গায়ে এরকম টাচ দিচ্ছে আর বলছে চলো, টাচ দিচ্ছে মানে চলো আমরা খেলি। তো আসলাম। এখন আমি বললাম যে আমি তো তোদের ভাষা বুঝি না, আমি কেমনি খেলবো তোদের সাথে? তো ও বললো যে তুমি আসো, আমার মা তোমাকে বাংলায় ট্রান্সলেশন করে দেবে আর তুমি আমাদের সাথে খেলবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো কি করছে দেখুন, আমি বললাম তো তোরা আগে শুরু কর। তো পিছু মিশু তারা আগে শুরু করছে, তারা খেলছে। ও খেলতে খেলতে জালের সাথে আটকে গেছে আর আমি ওদের ভিডিও করছি। এই একের পর এক এই বাগানে, কলা বাগানে ওরা আসছে একদম সকালবেলা। আসলে ওদের যে দুষ্টুমি এটা না দেখলেই বিশ্বাস করবেন না। দেখুন ওরা কীভাবে দুষ্টুমি করে একের পর এক, দেখতে থাকুন। এই যে তিরিং বিরিং লাফ দিয়ে একদম হলদে বাগানের ভিতরে চলে গেল। মানে ওরা বলছে যে আমি পলাবো, তুমি আমাকে খুঁজবে, ঠিক আছে? তো আমাকে বলল যে তুমিও পলাও। আমি বললাম আমি যদি পলাই তাহলে আমাকে তো তোমরা খুঁজে পাবে, কারণ আমি তো বড়, আমাকে তোমরা দেখতে পাবে। তো তোমরা খেলো, আমি তোমাদের ভিডিও করি। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে ওদের সাথে আমরা খেলাধুলা শুরু করলাম। তো ও দেখুন ও পলাইছে আর ও খুঁজতেছে। ও পাওয়ার পরে কি করছে যে আরে তুই এখানে। আমি ওদের ভিডিওটা করলাম সকালবেলা একদম। ওরাও দুষ্টুমি করছে আর আমিও ওদের খেলার ভিডিও করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বিড়াল পিছু আর মিশু, তাদেরকে নিয়েই আমি প্রত্যেক দিন চলা। তো দেখতে পাচ্ছেন যে ওরা কীরকম দুষ্টুমি করে। আর এরকম পোষা বিড়াল কার কার আছে জানাবেন কমেন্ট করে। আর আমার বিড়াল খুবই পছন্দ। একটা জিনিস কি জানেন, বিড়াল হচ্ছে এমন একটা প্রাণী যেগুলো ওরা ভালো জিনিস ছাড়া খাবে না, ভালো জায়গা ছাড়া ওরা ঘুমাবে না, এবং ওরা যদি ইভেন টয়লেটও করে তারপরেও কিন্তু ওরা কী করে, বালু দিয়ে আবার চাপা দিয়ে দেয়, ঠিক আছে? তো সেরকমই আজকে একটা কাণ্ড ঘটাইছে এই যে বড় বিড়ালের মিশু পিশুর মা আজকে একটা কাণ্ড ঘটাইছে। সেটা তো আপনাদের প্রথমেই দেখালাম, এবং এই ভিডিওটি দেখতে থাকুন এবং কোন সময় এই কাণ্ডটা ঘটালো আজকে সেটাই দেখাবো আপনাদের। ও কি করছে, ওরা সবাই খেলাধুলা করতেছে, ও এক পাশে চলে গেছে। এই দেখো একজন গাছে উঠে গেছে, আবার নামছে। মানে এদের যে ত্রিং বিরিং লাভ, এটা একদমই মানে আইন শৃঙ্খলার বাইরে, ঠিক আছে? এরা কোনো আইন শৃঙ্খলা মানে না, এদের কোনো আইন নাই, এরা নিজেরাই 100, ঠিক আছে? তো খেলাধুলা করছে দেখুন। আসলে বিড়াল আমার খুবই পছন্দের। তো ইভেন আজকে আমি আপনাদের দেখাবো যে এই বিড়ালটি কিভাবে মানে ওর খেলাধুলা করতে করতে ও মানে ওর বাথরুমে চাপ দিছে, ও কিভাবে গিয়ে টয়লেট করছে এবং তারপরে বালু চাপা দিয়ে ও চলে গেছে। আজকে আমি সেটাই আপনাদের দেখাবো। আর এর আগে আমি ওদের সাথে পারছি না, কারণ ওরা খুবই তিরিং বিরিং করছে। আসলে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওদের সাথে আমি খেলতে পেরে আমি নিজেও আনন্দিত, কারণ ওরা খুবই মিশুক। আর রাত্রেবেলা কী করে জানেন, রাত্রেবেলা ওরা গিয়ে একদম আমার সাথেই শোয়, মানে দুইজন দুই সাইডে, ঠিক আছে? কিন্তু এদের আমি কাছে বেশি একটা নিই না, কারণ এদের যে পশম আর কি পেটে গেলে সমস্যা, এর জন্য আর কি নেওয়া হয় না। দেখুন কি করতেছে বাঘের ভাগনা, মানে বিড়ালকে এক কথায় বাঘ মামার ভাগনা বললেই চলে। কারণ এই বিড়ালের একটা গল্প আছে, জানেন তো? বিড়ালের একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এরকমের, একদিন জঙ্গলে বাঘ মামা বললো ভাগ্নাকে চলো আজকে আমরা হরিণ ধরবো। ভাগ্না বললো আচ্ছা ঠিক আছে মামা চলো। তো দুই ভাগ্না, মামু বললো যে তুমি
করবা কি, রাস্তার ওই সাইডে একটা জায়গা আছে, তুমি ওই সাইডে ওদেরকে আটকাবা আর আমি এই সাইড দিয়ে ওদের নিয়ে যাবো। বাঘমামা বলছে ঘাবড়াইয়া এই সাইড দিয়ে ওই সাইড নিয়ে যাবো, আর তুমি ওই সাইড থেকে ওদেরকে বের দেবো। বলছে আচ্ছা ঠিক আছে মামা, এটা কোনো ব্যাপার? এরকম বাঘ হরিণ আটকানো আমার 20 বছর অভিজ্ঞতা। মামা বলছে আচ্ছা ঠিক আছে, দেখি কেমনে তোর 20 বছর অভিজ্ঞতা, আজকে তার প্রমাণ দে। তো কি করছে বাঘমামা, এই যে দেখুন কি করতেছে, তার সেই কাজটা হয়ে গেছে। গল্পটা একটু পরে বলি, আগে কাজটা দেখুন। এই যে সে কি করতেছে, তার ও প্রচুর বাথরুমে চাপ দিয়েছে। এই যে ও নো নো, এটা আমার দেখতে একদমই ইচ্ছে করছে না, তারপর দেখতে হবে কারণ আমি ভিডিও করতেছি। এই দেখুন এই যে বালু চাপা দিচ্ছে, দেখছেন বিড়াল কতটা ভদ্র এবং সামাজিক প্রাণী। এই মা তুমি কি করেছো? তো আমি তো হাগু দিয়েছি। তারপরে কি করতেছে দেখুন, তার কাজ অর্ধেক প্রায় শেষ। বাচ্চাকে মা বলছে আমাকে একটু হেল্প কর, তো বাচ্চা এখন হেল্প করছে। এই যে দেখুন বালু চাপা দিয়ে, বালুতে পোঙ্গারা মোছা দিয়ে গো এখন রিল্যাক্স, শরীরে একটা ভাব চলে আসছে, ঠিক আছে রিল্যাক্স। মানে এরা হচ্ছে খুবই চাপাবাজ, ঠিক আছে। তারপরে মামু বলছে কি, মামু করছে কি, বাঘ মামু এই জঙ্গলের এ পাশ থেকে হরিণকে তাড়া করছে। হরিণ তো শা করে দৌড়াচ্ছে, দৌড়ানোর পরে কি করছে, এই যে দেখুন ও নো, এটা আমি দেখতেই পারছি না। হরিণ কি করছে, এমন জোরে লাফ দিচ্ছে যে ভাগনা মানে বিড়ালের পেট পাশে পাড়া পড়া একদম নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে। এখন মামা আসছে, মামা এসে বলে আমার দৌড়ানো সব কিছু বৃথা গেল ভাগনা, আর তোমারও পেটা কাটা বাইরে কি হয়ে গেল রে। আসলে বিড়াল হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ আছে, কিছু না পারলেও পারি মাও পারি, সেরকমের এইরকম একটা গল্প আমি ছোটোবেলায় পড়েছিলাম। তো সেই বিড়ালের সাথে দুষ্টুমি করতে এসে আজকে সেই গল্পটার কথা মনে পড়লো, এবং বিড়াল আজকে যে কাজটা করলো সেটা আমি সর্বপ্রথম দেখলাম। আগে শুনেছি যে না বিড়াল নাকি টয়লেট করলে আবার বালু চাপা দিয়ে দেয়, আজকে সেটা দেখলাম। আর এর হচ্ছে ছোটো, এর হচ্ছে দুষ্ট রাজা, ঠিক আছে, এর কাছে দুষ্টমির কোনো শেষ নেই। এই হচ্ছে নাটের গুড়িয়ে সবাইকে চালাই বেড়ায়। তো দেখুন কেমন গুলুমুলু। আসলে এরা আসলে পরিবেশ বান্ধবের একটা দিক হচ্ছে এরা কিন্তু আসলে জিন ভূত দেখতে পারে। আপনারা বিড়াল পালবেন, আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা একটা দুটো হলেও বিড়াল পালবেন, কারণ বিড়াল হচ্ছে জিন ভূত এগুলো দেখতে পারে, ঠিক আছে। তো এরা থাকলে, আর এদেরকে কিন্তু জিন ভূতেও ভয় পায়, ঠিক আছে। এরা ঘরে এদের জন্য কিন্তু ওরা প্রবেশ করতে পারে না। আর আমরা তো